মনে আছে ছোটবেলায় প্রত্যেকের বাড়িতেই একটা কিপ্যাড ফোন থাকতো নোকিয়া, যেখানে যে ডিসপ্লেটা থাকতো সাদা কালো। তারপর আস্তে আস্তে সেটা রূপান্তরিত হলো কালার ডিসপ্লেতে, এবং আজকের দিনে আমরা কিপ্যাড ফোন ব্যবহার করি বা স্মার্টফোন, আমরা সেক্ষেত্রে কালার ডিসপ্লে ইউজ করে থাকি। তো ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লেটা ছিল, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মনোক্রোম ডিসপ্লে। আজকের দিনে মনোক্রোম ডিসপ্লে ইউজ হয়। আপনার যে ক্যালকুলেটরটা রয়েছে, সেই ক্যালকুলেটরটা দেখুন, ওটা সাদা কালো ডিসপ্লে, ওটা মনোক্রোম ডিসপ্লে। আপনার গাড়ির যে স্পিডোমিটারটা রয়েছে, ডিজিটাল স্পিডোমিটার, সেটা মনোক্রোম ডিসপ্লে। হ্যাঁ, এখন নতুন কিছু হাই সিসি বা বড় গাড়ি যেগুলো আসছে, সেখানে আপনি কালার ডিসপ্লে দেখলেও ম্যাক্সিমাম গাড়ির ডিসপ্লে মনোক্রোম ডিসপ্লেই হয়ে থাকে। এবং এই যে কালারফুল ডিসপ্লেগুলো রয়েছে, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে RGB ডিসপ্লে। RGB ডিসপ্লে কেন রাখা হয়েছে? RGB ডিসপ্লে রাখার কারণ হচ্ছে RGB, R ফর রেড, G ফর গ্রিন এবং B ফর ব্লু। RGB এই তিনটে কালারের সমন্বয় যত কালার আমরা ডিসপ্লে দেখতে পাই, সব কালার তৈরি হয়ে থাকে। তো এইরকম টেক ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন ব্রেইন আনলককে।